হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এত বড় অপমান! রাজার বংশধর বিভূতি চাটুর্যের মুখে ডাল ফেলে দিলে তুমি। রাজা হয়েও আপনাদের মতো সাধারণ ঘরে এক ঘরা মোহর পণ দিয়ে মেয়ের বিয়ে দিয়েছে। আপনাদের তো ধন্য হয়ে যাওয়ার কথা, সেখানে আপনারা আমায় অপমান করছেন। ছাড়ুন তো, রাজার বংশটা ছাই। হাতের গিয়ের গন্ধ শুকিয়ে কতদিন চলবে বিভূতি খুড়ো? মানি ভদ্রভাবে কথা বলো, ওনারা আমাদের অতিথি। আচ্ছা বেশ, নিন আমি মুছিয়ে দিচ্ছি। থাক, জুতো মেরে গরু দান করার আর কোনো দরকার নেই। মুখের খাবার এনে গায়ে ফেলে দিল আমার। এত বড় আসপর্দায় মেয়ে। বউ, তুমি পড়লে কি করে? বলি উটের মতন এটে এটে খাবার দিতে যাচ্ছিলে নাকি? হ্যাঁ, ও কি করছেন? ওটা আমার ডটার, কারোর কোনো অধিকার নেই ওর উপর চটার। দয়া করে তুমি চুপ করো। ওয়াই? মেয়ে সৌর বাড়িতে এত কথা কওয়া শোভা পায়নি। সত্যি আমি বুঝতে পারছি না আমি কি করে পড়ে গেলাম। আমাদের হেসেলে তো চৌকাটও নেই। হ্যাঁ, তবে বুঝতে পারছি না। তবে মা লক্ষ্মী তো আছেন, আর তার বাহন প্যাঁচাও আছেন। আমি না দেখলেও এই খাবার যে কে নষ্ট করতে চেয়েছে তারা নজর রেখেছে। মা লক্ষ্মী তাদের ঠিক শাস্তি দেবেন, ঘোর পাপ দেবেন তাদের। না না মানে মানুকে আমাকে কেন পাপ দেবেন? আমি তো তোমার পায়ে নাক মেরেছি। মা তো আমাকে শিখিয়ে দিলে যে। এই তাম দেখি তুই তুমি তো আমাকে বললে দিদিকে ল্যাং মেরে ওর হাত থেকে তালা ফেলে দিতে, যাতে ওই খাবার পড়ে গেলে বাবা দিদির উপর চেঁচামেচি করতে পারে। তার মানে আপনারা ইচ্ছে করে এই ঝামেলাটা পাকাতে চাইছিলেন? হ্যাঁ, মানে আসলে আর মুখের কথায় কাজ হবে না বাবা। উনি যখন ইচ্ছে করে যুক্তি করে তোমার বৌমাকে তিরস্কার করলেন, কথা শোনালেন, তখন সেই তিরস্কার সমান পরিমাণ খাবার আমি নিজে হাতে ওনার গায়ে মাখাবো। আপনি আমাকে চড় মেরেছেন, আমার দিকে বন্দুকও তুলেছেন। আমি আপনাকে কিচ্ছু বলি, আপনাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমার বউকে যে অকারণে কথা শুনিয়েছেন, তার ফল আপনাকে পেতেই হবে বিভূতি খুড়ো। ফণীভূষণ বাবু, দেখুন আপনার ছেলে কি করলে। আমার ছেলে খুবই অন্যায় করেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। নোংরামিটা যখন আপনারা আগে শুরু করেছেন, তখন আমাকে ডেকে তো আর কোনো লাভ নেই। উফ, বুদ্ধিমতী ডটার আমার। জামাই হলো টাইগার, দুজনে মিলে এনিমিদের করবে ওরা পগার পার। শ্বশুর মশাইকে তো আমার ডালের কচুরি মনে হচ্ছে। কই চেখে দেখি। কি স্বাদ! আমার বাবার গায়ে ডাল মাখিয়ে দিলে তোমরা। শোনো পারো, তুমি আমার ছোট বোন, তাই আমি তোমাকে এই কথাটা বলতে চাই। তুমি কখনো কারোর ক্ষতি করার জন্য বা কাউকে ছোট করার জন্য কোনোদিনও কিছু করবে না। হিংসা খুব খারাপ জিনিস, এর শুরু আছে কিন্তু এর শেষ নেই। যাকে তুমি নামাতে চাও সে নামুক বা না নামুক, হিংসে তোমাকে নামিয়ে ছাড়বে। এই হলো আমাদের বৌমার শিক্ষা, যা বাকিদের শিখতে এখনো অনেক সময় লাগবে।
এখন অমন কেন হলো? সবাই ছিল, তাও কাউকে দেখতে পাচ্ছিলাম না। দেখছিলাম বউয়ের পাশে বসে গান গাইছি। বউকে একবার জিজ্ঞেস করতে হবে। ওর যা বুদ্ধি, ও ঠিক বলতে পারবে আমি কেন জেগে জেগে স্বপ্ন দেখছিলাম। বউ তো আবার বৌমাকে নিয়ে ঘুমিয়েছে। বৌমা এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে খাদা। তাও সাবধানে যেতে হবে, নইলে তার যা মুখ, ঠিক চেঁচামেচি করে গোটা বাড়িটাকে মাথায় তুলবে। ও বাবা, আমি তো আবার বৌমার বাপের গায়ে ডাল ফেলেছি। খুব সাবধানে যেতে হবে, খুব সাবধানে। বউ বৌমা দুজনেই তো অঘরে ঘুমোচ্ছে। বউ, ও বউ, আপনি আস্তে আস্তে। আজ তো বড় মা আপনাদের এখানে আসতে মানা করেছে। কেউ দেখলে কিন্তু সর্বনাশ হবে। আরে বাবা, একটা সমস্যার পরেই তো তোমার কাছে এসেছি। কি সমস্যা? কেউ আসছে মনে হচ্ছে। কেউ দেখে ফেললেই তো কেলেঙ্কারি হয়ে যাবে। এখন কোথায় লুকোয়? এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এত রাতে কে আসছে বলো দেখি বউ? মা বড় মারা নয় তো? ওনারা আপনাকে দেখে ফেললে খুব রাগ করবে। ওই করে আপনাকে এখানে আসতে মানা করেছিলাম, কথা শুনলেন না, ঠিক চলে এলেন। আরে বাবা, না গো, মা বড় মা তো আর ধুতি পড়বে না। ঘুমোয়নি, তার মানে মটকা মেরে পড়েছিল। বউ দিদি কোথায় গেল? মানিক দাদা নিয়ে গেছে মনে হয়। সবাই নিজের বউয়ের চিন্তায় আছে। যাকে কেমন শান্ত মেয়ের মতো শুয়ে আছে দেখো। কেউ দেখে বলবে আমার বউ পুরো পাক্কা ঝগড়ুটে। আমি তোমার স্বামী গো, আমাকে চিনতে পারছো না? আপনি? হ্যাঁ। আপনি এত রাতে এখানে কি করছেন? তুমি ঘুমিয়েছো কিনা দেখতে এলে। এটা আবার দেখার কি আছে? বারে, মানিক দাদার কাছ থেকে শিখেছি সব সময় নিজের বউকে চুকে চুকে রাখতে হয়। দেখলে না, তোমার বাপ বৌদি থেকে কথা শোনালো বলে কেমন আমার মানিক দাদা মুখে ডাল পালিশ করে দিলে। তার মধ্যে তুমি নতুন বাড়িতে এসো, তোমার অসুবিধা হচ্ছে কি না আমাকে দেখতে হবে না। আমার খেয়াল আপনাকে রাখতে হবে, ও আমি পারি। দিদি এত রাতে কোথায় গেল সে খবর জানেন? কোথায় আর যাবে, মানিক জোড়ে একসঙ্গে থাকবে। বাহ, আপনি বাড়ি দাদার নামটা তো। ছিলাম রে বউ, ছিলাম রে, সময় করে দিয়েছে। এ বাড়িতে বউকে নিয়ে ওর মতো অভিজ্ঞতা আর কার আছে? উফ, তবে আর কি? গান, আরে কোনো গান? শ্রীমান পৃথ্বীরাজ